এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করছি হুক এবং হুক আই নিয়ে, অর্থাৎ আপনারা ব্লাউজে হুক কিভাবে টাকবেন। তো প্রথমে আমি এখানে দেখুন একটা ছুঁচ পরিয়ে নিয়েছি, যেটা ডাবল সুতো আছে, যাতে সেলাইটা মজবুত হয়। এরপর আপনারা কি করবেন, এরপর সেই ছুঁচটাকে একটা ছোট মতো একদম গিট দিয়ে নেবেন, যাতে খুলে না যায়। ওকে, দেখুন এখানে আমি গিটটা দিয়ে নিয়েছি। এরপর যেটা আপনাদের করতে হবে সেটা হলো, আমি দেখুন এখানে সম্পূর্ণ ব্লাউজের পট্টিটা যেখানে হুক আর হুকের আই বসবে সেখানে আমি কিন্তু স্টিচিং করে নিয়েছি। এরপর আপনাদের ওপর কিংবা নিচ থেকে যেখানে, অর্থাৎ যেখানে আপনাদের হুকটা বসবে সেখানে 2 থেকে 3 সুত অবধি আপনারা গ্যাপিং ছাড়বেন। এরপর 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে মার্ক করতে থাকবেন। ওকে, আপনাদের যতদূর অবধি হবে আপনারা ঠিক ততদূরই অবধি করবেন। দেখুন আমি এখানে সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর কি করতে হবে, এরপর একটা হুক নিয়ে নেবেন, স্ক্রুড্রাইভার থাকলে হুকের মুখটাকে খুলে নেবেন। এবারে আমরা যেখানে মার্ক করেছি 1 ইঞ্চি বরাবর, সেখান থেকে একটা ছোট্ট মেশিনের ছুঁচ নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর ছোট্ট এভাবে একটা ছিদ্র করবেন। দেখুন এটাকে বারবার পুশ করতে হবে। এইভাবে এরপর হুকটাকে নেবেন, দেন এই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে এভাবে করে নেবেন। ওকে, তো এভাবে আমি পুরো সম্পূর্ণটা করে নিয়েছি। দেখুন এখানে প্রত্যেকটা হুক আমি এভাবেই টিকে নিয়েছি। তো এবার যেটা করতে হবে, এবার হলো ওই যে ছুঁচটা আমি পরিয়েছিলাম, এরপর এখানে যে হুকের দুটো ছিদ্র আছে সেখান থেকে কিন্তু ফোঁড় তুলতে হবে। এভাবে, এটা আপনারা সাবধানেই করবেন, আস্তে আস্তে হাতে করবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই একইভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের হুকটা খুবই মজবুত, এবং যে হুক দেওয়ার পরে যে খালি খালি একটা ব্যাপার থাকে ওটাও কিন্তু চলে যাবে সম্পূর্ণ। এরপর এর মধ্যে দিয়ে আমি আরও একটা গিট দিয়ে নেব, যাতে খুলে না যায়। তো দেখুন এখানে আমি আরও অনেকগুলোই করে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এবার যেখানে হুকের আইগুলো বসবে আপনারা একটা মেজারমেন্ট নিয়ে নেবেন, যেখানে যেখানে হুকগুলো বসেছে ঠিক সেই মার্ক অনুযায়ী আপনারা চক নিয়ে নেবেন, দেন সেখানে সেখানে একটু হালকা হালকা করে মার্ক করে দেবেন, ঠিক এইভাবে। ওকে, এটা কিন্তু আপনারা পারফেক্টভাবে করবেন। ওকে, নাহলে হুকের আইগুলো কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এরপর ভিতর দিক থেকে আমি এখানে গিট দিতে ভুলে গিয়েছিলাম, আবার এরপর ভিতর দিক থেকে যে 2 সুত পরিমাণে যে সেলাই করেছি ওর ভিতর দিক থেকেই কিন্তু হুকের আইগুলো বসবে। এভাবে তুললাম। এবার 2 থেকে 3 সুত পরিমাণে কিন্তু আপনারা হুকের আইটা করবেন, বেশি করবেন না। বেশি বড় বড় অনেকে দেখবেন বড় বড় করে, কিন্তু বড় বড় একদমই ফিনিশিং ভালো আসে না, ছোট ছোট করে আপনারাই তুলবেন। এইভাবে একটার পর একটা গিট দিয়ে নেবেন, তাহলে কি হবে, এটা মজবুত হবে আর খুলেও যাবে না। দেখুন এরকম করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এরপর যে হুকের মুখগুলো সেগুলোকে আমি খুলে নিচ্ছি। ওকে,